প্রিয় ছাত্রছাত্রী, আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। এখানে গ্রাফ অর্থাৎ নবম শ্রেণীর গ্রাফ বা লেখচিত্র আমি এর আগে দু তিনটে ভিডিওতে এর আগের অঙ্কগুলো দিয়েছি। আজ 9 থেকে আমি কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে নিও, আর যারা নতুন পুরাতন তারা অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ। আমার ইউটিউবের চ্যানেল হচ্ছে এন আমিন স্যার। এই চ্যানেল মাধ্যমে বিভিন্ন ক্লাস 9-এর এবং 10-এর জীবনবিজ্ঞান এবং অঙ্ক বিস্তৃতভাবে আলোচনা করা আছে। শুধুমাত্র প্লেলিস্টটা খুলে পরের পর তোমরা একটু দেখে নিও। যা হোক, আমরা চলে আসি। 9 দাগের বলা আছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। সমাধান করতে হবে এই লেখচিত্রটি। দেখো, এটা আমরা লিখে ফেলেছি 3x + 2y = 12, আর 12 = 9x - 2y। দেখো, আমরা প্রথমেই এই লেখচিত্রটাকে প্রথমে আমরা লিখে ফেলি। দেখো, তাহলে এটা আমরা কি লিখব? বা 3x = 12 - 2y, অতএব x সমান 12 - 2y/3। এখানে আমরা একটা ছক করে ফেলব। ছকটা কীরকম দেখো, x এবং y তিনটে ঘরে। প্রথমেই দেখো, ওয়াইকে যদি আমরা 0 ধরি, 0 ধরলে 2 এ 0 0 হয়ে গেল। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। এবারে যেহেতু আমরা একটা ওয়াইয়ের মান পেয়েছি, তাহলে এর সঙ্গে এই নিচেরটা একবার যোগ দেবো আর একবার নিচেরটা বিয়োগ দেবো। তাহলে এটা কত হবে? 3, আর এটা হবে -3। তাহলে একটা 3 দিলে হবে আর একটা -3 দিলে হবে। তাহলে 0 থেকে 3-এর মধ্যে 1 2 এ দুটো কিন্তু মিলবে না। দেখো, 3 দুগুণে 6, 3 যদি দিই তাহলে 3 দুগুণে 6, 12 থেকে 6 গেলে 6 হয়, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। -3 ধরলে কত হয়? -2 × -3 মানে +6। তাহলে 12 আর 6 18, 3 6 18। এই যে গ্রাফটা আমরা পাবো এটা AB লিখব। এবার দেখো, অন্যটির ক্ষেত্রে এটা যেমন 12 = 9x - 2y, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9x - 2y = 12। 9x বা 9x = 12 + 2y, 2yটা এদিক থেকে ওদিকে গেল, যোগ হয়ে গেল। অতএব x = 12 + 2y/9। দেখো, আমরা এখানেও একটা ছক করব ঠিক একইভাবে। এখানে ওয়াইয়ের মান কত ধরলে হবে? দেখো, প্রথমে এটা ধরতে হবে। দেখো, ওয়াইয়ের মান যদি আমরা 3 ধরি তাহলে কি হবে? 3 দুগুণে 6, 6 12 আর 6 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে একটা পয়েন্ট আমরা যে করে হোক খুঁজে নেব। প্রথমে 0, তারপরে 1 -1 2 -2 3 -3। এর পরেরটা কিন্তু আর আমরা দেখব না। তাহলে এটা কি দেখব? এই যে তলায় যে ওয়াইয়ের যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দুটার সঙ্গে এই নিচেটা একবার যোগ করব আর একবার বিয়োগ করব এই নিচেটা। তাহলে একটা 12 পয়েন্ট পাবো আর একটা -6। তাহলে 12 আর -6 বসালে কিন্তু আমরা খুব সহজে এই পয়েন্টগুলো পেয়ে যাব। তাহলে দেখো, 12 বসালে কত হবে? 12 দুগুণে 24 আর 12 36। 36কে 9 দিয়ে ভাগ করলে 4। -6 ধরলে কত হয়? এটা -12 হয়ে যায়, আর এটা +12 আছে, তাহলে 0, 0কে 9 দিয়ে ভাগ করলে 0। এই যে গ্রাফটা পাওয়া গেল, এটা সিডি। এবারে আমাদের একটু লিখে নিতে হবে। আমরা ছক কাগজে x ও x ড্যাশ, y ও y ড্যাশ এইভাবে ছক কাগজে দুটি অক্ষ সমান্তরাল পরস্পরের লম্বভাবে টেনে নিলাম। এইবারে 4 0 3 2 3 6 -3 এই বিন্দুগুলো বসিয়ে নিই আমরা প্রথমে। দেখো, 4 0, 4 মানে 1, x-এর 4 মানে ডান দিকে 1 2 3 4, y 0, তার মানে y উপরেও যাবে না নিচেতেও যাবে না, এটা হলো 4 0।
2 3, x2 1 2, y3 মানে উপরের দিকে 1 2 3, তাহলে এটা 2 3 হলো। আর একটা হচ্ছে 6 মাইনাস 3, x এর 6 1 2 3 4 5 6, y মাইনাস 3 মানে নিচের দিকে 1 2 3। তাহলে এই যে তিনটে বিন্দু পেলাম, এই তিনটে বিন্দু দিয়ে একটি লেখচিত্র এঁকে ফেললাম। এটা হলো এবি, এবি লেখচিত্র। দেখো এখানে এবি লেখচিত্র। পরের আরেকটা দেখো, দেখো 2 3 2 3, এই বিন্দুটা আছে অলরেডি। 4 12, 1 2 3 4, 12 প্লাস 12, 4 12 আছে, y 12 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বিন্দুটা পেলাম 4 12। আর 0, তাহলে x ডান দিকেও যাবে না বাঁ দিকেও যাবে না, 0 মাইনাস 6 1 2 3 4 5 6, এটা হলো 0 মাইনাস 6। দেখো এই যে গ্রাফটা পাবো আমরা, এই গ্রাফটা হলো কত, সিডি। এটা সি আর এটা ডি, সি আর ডি পেলাম। এবারে আমরা বিন্দুগুলো লিখে ফেলি। বিন্দুগুলো, এটা হলো 4 0, এটা হলো 6 মাইনাস 3, ছোট ছোট করে একটু লিখে দেবো। এটা হচ্ছে 2 3, এটা হলো 4 12, আর এটা হলো 0 মাইনাস 6 এবি, এবং এটা হলো সিডি, সিডি, এটা সি এটা ডি, সিডি আমরা লিখে ফেললাম। এই উভয় সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এটা পি বিন্দু লিখে দিলাম, পি বিন্দু লিখে দিলাম, পি বিন্দু। এবার দেখো এই গ্রাফটা আমরা কিভাবে লিখব একটু দেখে নিই। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয়ে 3x প্লাস 2y, এই যে 3x প্লাস 2y সমান 12 সমীকরণ থেকে 4 0 4 0 2 3 ও 6 মাইনাস 3 বিন্দুগুলি বসিয়ে এবি সরলরেখা এবং 12 ইজিক্যাল টু 9x মাইনাস 2y সমীকরণ থেকে 2 3 4 12 আর 0 মাইনাস 6 বিন্দুগুলি বসিয়ে সিডি সরলরেখা পাইলাম। এটা কিভাবে না, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে 1 একক ধরে এই দুই সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। আমরা একটু দেখালাম যেটা পি বিন্দু, পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স হচ্ছে 1 2 আর ওয়াই হচ্ছে 1 2 3, তাহলে 2 3, পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো 2 3। তাহলে নির্ণেয় সমাধান কি লিখব, নির্ণেয় সমাধান x সমান 2 y সমান 3, এটা হলো আমাদের উত্তর। কারণ অঙ্কটায় বলা আছে যে এই প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি, তাহলে সমাধান x এবং y হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে, 10এর অঙ্কে বলা আছে, এটা 9এর অঙ্ক হলো x/3 প্লাস y/4 ইজিক্যাল টু 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষরদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করি। আগে আমরা লেখচিত্রটা অঙ্কন করি। চলে আসি আমরা 10এর অঙ্কে আমরা একটা সমীকরণ পেয়েছি। দেখো x/3 প্লাস y/4 ইজিক্যাল টু 2, এই সমীকরণটা এই লেখচিত্রকে যে বিন্দুতে অক্ষরদ্বয়কে যে সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই এটাকে 12 লসাগু হলো, 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 4x, 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3y ইজিক্যাল টু 2, বা 4x প্লাস 3y কোনাকুনি গুণ করলে 12 দুগুণে 24, বা 4x ইজিক্যাল টু 24 বিয়োগ 3y, বিয়োগটা সমানের বাঁ দিকে ছিল ডান দিকে চলে গেল, অতএব x সমান 24 মাইনাস 3y বাই 4।
আমরা একটু ছকটা করে ফেলি। ছকটা করব প্রথমেই এই 3কে যদি আমরা শূন্য ধরি তাহলে 3 শূন্য শূন্য, 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম। পরের বিন্দুগুলো তোমাদের দেখিয়েছি কিভাবে করতে হয়। ওয়াইয়ের যেই বিন্দুটা পেয়ে যাব তার সঙ্গে নিচেটা একবার যোগ আর একবার বিয়োগ। এটা তাহলে +4ই হয় আর এটা -4 হয়। তাহলে +4 -4 আর আমাদের খুঁজতে লাগবে না। তাহলে 4 দিলে কত হবে? 4 3 12, 4 দিচ্ছি। ওয়াইকে যদি 4 ধরি, 4 3 12, তাহলে 24 থেকে 12 বাদ গেলে 12 হয়। 12কে 4 দিয়ে ভাগ করলে 3। -4 যদি ধরি তাহলে -4 ধরলে -3কে -4 দিয়ে গুণ করলে +12 হয়ে যায়। তাহলে 24 আর 12 36, 4 9 36। তাহলে যে গ্রাফটা আমরা পাবো সেটা হলো AB। আমরা লিখে ফেলি, গ্রাফটাতে আগে এঁকে ফেলি। আমরা যে বিন্দুগুলো পেয়েছি এই 6 0 3 4 আর 9 -4, এটা লেখচিত্রতে আমরা প্রথমেই এটাকে এক কোণে লিখে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই ছক কাগজের অক্ষরদ্বয়েতে এই বিন্দুগুলো বসিয়ে ফেলি। 6 0, প্রথমটা হচ্ছে 6 0, 1 2 3 4 5 6, 0 মানে উপরেও যাবে না নিচেতেও যাবে না। তারপর 3 4, 1 2 3, এক্সের 3 ওয়াই 4, +4 মানে উপরের দিকে 1 2 3 4, এবং 9 -4 এই পর্যন্ত 10। তাহলে 9 -4, 1 2 3 4, যেহেতু -4 তাহলে ওয়াইয়ের নিচের দিকে হবে। এটাকে আমরা টেনে ফেলি। এই যে গ্রাফটা পেলাম এটাকে আমরা এবি বলবো। এবারে অক্ষরদ্বয় দ্বারা এই বিন্দুটার কত হচ্ছে? 6 0, এটা হলো 9 -4, এটা হলো 2 3। আমরা এই একটা বিন্দুকে দেখে নেব, এই বিন্দুটা হলো ওয়াই অক্ষকে ছেদ করেছে এই রেখাটি। তাহলে এই বিন্দুটাকেও ধরে নিলে আমাদের সুবিধা হয়ে যাবে। এই যে ত্রিভুজটা অক্ষরদ্বয় দ্বারা এই লেখচিত্রটা যে ত্রিভুজ তৈরি করেছে, এই ত্রিভুজের একটা নাম দিয়ে দেবো। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এটা পি, আর এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এটা কিউ। তাহলে পি ও কিউ এই ত্রিভুজটা তৈরি করেছে। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো, 1 2 3 4 5 6 7 8, এটা ওয়াই অক্ষ। এক্স কিন্তু 0, এক্স ডান দিকেও নেই বাঁ দিকেও নেই। তাহলে 0 8 এই বিন্দুটির স্থানাঙ্ক। এবার আমরা ত্রিভুজটা পেয়ে গেছি। এই ত্রিভুজটাকে প্রথমে এর লেখাতে আসতে হবে, লিখতে হবে। দেখে নিই কি লেখা লিখতে হবে। ছক কাগজের এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয়ে x/3 + y/4 = 2 সমীকরণ থেকে 6 0 3 4 ও 9 -4 বিন্দুগুলি বসিয়ে এবি সরলরেখা পাইলাম, যেটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক ধরে। এই যে সরলরেখাটা পাইলাম যা অক্ষরদ্বয় দ্বারা পি ও কিউ ত্রিভুজ উৎপন্ন করেছে। আমরা চলে আসি, পি ও কিউ ত্রিভুজ উৎপন্ন করেছে। পি ও কিউ এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটাকে না ও কিউ আর লম্বটাকে ওপি। ওপি হচ্ছে 8 একক আর ও কিউ হচ্ছে 6 একক। দেখো 6, 1 2 3 4 5 6, আর ওপিটা হচ্ছে কয় একক? 1 2 3 4 5 6 7 8 একক। তাহলে আমরা চলে আসি, এই ত্রিভুজ উৎপন্ন করেছে। ত্রিভুজ পি ও কিউ এর ওপি সমান 8 একক আর ও কিউ সমান 6 একক। অতএব
ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ও কিউ ইন্টু ওপি সমান হাফ ইন্টু 6 ইন্টু 8। দেখো 2 4 6, তাহলে 4 6 24 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 24 বর্গ একক হয়ে গেল। এখানে আমাদের অঙ্ক শেষ করি, আমরা পরের অঙ্কে আসি। 11 অঙ্কে আমরা চলে আসি। x = 4, y = 3 এবং 3x + 4y = 12। তার মানে তিনটে সমীকরণ দেওয়া আছে এখানে। সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলির দ্বারা মানে এই তিনজন পরস্পর দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। আগে আমরা প্রথমে প্রতিটি সমীকরণের ছক তৈরি করে ফেলি। চলে আসি আমরা এই ছক করতে। x = 4, তাহলে x = 4 যদি হয় তাহলে এর ছক হবে x y। দেখো x সর্বদা 4। এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি যে x = 4 আছে, তাহলে 4 + 0y লিখতে পারি, কারণ x অক্ষ এবং y অক্ষ দিয়ে তো গ্রাফ হয়। তাহলে দেখো x কে যদি আমরা 4 ধরি, y কে যদি 2 ধরি, তাহলে কত হবে? 2 এ 0 0, x এই 4। x কে যদি আমরা 7 ধরি, y কে যদি আমরা 7 ধরি, তাহলে 7 0 0, x 4। যা হোক একটা -2 যদি ধরি, তাহলে এটাও 0 × -2 মানে 0, তাহলে 4 পরে থাকলো। তাহলে এটা থেকে আমরা AB গ্রাফ পাইলাম, AB। ঠিক একইভাবে এটাতেও আমরা করতে পারি। y সর্বদা 3 এবং x যা ইচ্ছা। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি y = 3 + 0x। তার মানে x কে আমরা যা ইচ্ছা ধরতে পারি, সে তো 0 হয়ে যাবে, তাহলে y সর্বদা 3 থাকবে। 2 7 -3 মানে যা ইচ্ছা বসালাম। এই যে গ্রাফটা পেলাম, এটা করব CD। এবারে এইটাতে দেখো 3 নম্বর তে কিরকম করা যায়। তাহলে 3x = 12 - 4y, অতএব x সমান 12 - 4y/3। এখানে গ্রাফটা করে ফেলি ছকটাকে। দেখো y কে যদি আমরা 0 ধরি, তাহলে কি হবে? 0 4 0, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। এরপর আমরা চলে আসি y কে যদি, তাহলে 0 + 3 আর 0 - 3, এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম y এর, যেহেতু আগেও যেমন করেছিলাম। তাহলে 3 - 3 অর্থাৎ 0 থেকে 3, 1 2 এই দুটো ধরলেও মিলবে না। যেমন ধরো 1, 4 1 কে 4, 12 থেকে 4 বাদ গেলে 8 হয়, 8 কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে সেই পয়েন্টগুলো চলবে না। তাহলে দেখো 3 ধরলে কত হবে? 3 4 12, 12 - 12 মানে 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয়। এবারে দেখো -3 যদি ধরি, তাহলে -4 × -3, তাহলে কত হয়? +12 আর 12 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে 8। এই যে গ্রাফটা পেলাম, এটা আমরা EF, এই যে সরলরেখাটা পাবো EF। আমরা তাহলে এই সমীকরণ থেকে যে গ্রাফটা পাবো, সেটাকে আমরা একটু এঁকে ফেলি। দেখো এই ছক কাগজে x ও x ড্যাশ, y ও নিচে y ড্যাশ নিলাম। এই ছক কাগজে এই তিনটে যে বিন্দুগুলো আছে, তিনটে ছকের যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলো আমরা বসিয়ে দিই। প্রথমে দেখো 4 2, 1 2 3 4 1 2, তাহলে 4 2 একটা পেলাম। 7 4 7, 1 2 3 4, x এর 4, y এর 7, 1 2 3 4 5 6 7, x এর 4, y এর -2,
1 2 3 4, ওয়াইয়ের -2 মানে নিচের দিকে 1 2। তাহলে যে বিন্দুটা, যে গ্রাফটা পেলাম, এটা হলো কিন্তু যেহেতু x ইজিক্যাল টু করা আছে, তাহলে এটা থেকে আমাদের শিক্ষা হলো কি না, এটা y অক্ষের সমান্তরাল। x ইজিক্যাল টু কোনো জিনিস যদি থাকে, একটাই মান থাকে, y না থাকে, তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হবে। এটা AB লিখলাম। এবার দেখো 2 নম্বরটা করো। 2 3 সিডি যেটা আসবে, তাহলে 2 1 2 y 3 1 2 3 2 3 হলো 7 3, x এর 7 y এর 3, 1 2 3 4 5 6 7 y এর 3 1 2 3, আর আছে -3 3 -3 x এর -3, তাহলে বাঁ দিকে যাব 1 2 3 y এর 3 1 2 3। দেখো এটাকে আমরা যুক্ত করে দেবো তিনটে বিন্দুকে যুক্ত করলে যে সরলরেখাটা পাবো সেটা অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে সিডি। এবারে 3 নম্বরের গ্রাফটা দেখো। 3 নম্বর সমীকরণ থেকে 4 0 0 3 আর 8 -3। তাহলে দেখো প্রথমে 4 0 1 2 3 4 4 0, অর্থাৎ এই বিন্দুটা হলো 2 নম্বর 0 3 0 3 x 0 y 3 1 2 3, এই বিন্দুটা পেলাম। আর 3 নম্বর 8 -3 4 5 6 7 8 -3 1 2 3 -3। তাহলে এই তিনটি বিন্দু যদি এক কাছে আমরা যুক্ত করি, তাহলে যে এটা পাবো EF গ্রাফ পেলাম। তাহলে একটু দেখে নিই আমরা। এই যে EF গ্রাফটা পেলাম, এখানে P বিন্দু দিয়ে দিই, যে y অক্ষকে এই দুটি অর্থাৎ CD এবং EF যে বিন্দুতে ছেদ করেছে সেটা P। এটা যে করেছে অক্ষরদ্বয় দ্বারা এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের তিনটে নাম আমরা দিয়ে দেবো। P, এটা আছে R, আর এটা হচ্ছে S। PRS ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে PR সমান 4 একক 1 2 3 4, আর RS সমান 1 2 3 একক। আমরা ছক কাগজে এটা লিখে ফেলি। এবার লেখাটাতে আমরা আসি। ছক কাগজের x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ অক্ষরদ্বয়ে x সমান 4 সমীকরণ থেকে 4 2 4 7 4 -2 বিন্দুগুলি, y ইজিক্যাল টু 3 সমীকরণ থেকে 2 3 7 3 -3 3 বিন্দুগুলি, আর 3x + 4y সমান 12 সমীকরণ থেকে 4 0 0 3, এই যে 4 0 0 3 আর 8 -3 বিন্দুগুলি বসিয়ে যথাক্রমে AB CD ও EF সরলরেখা পাইলাম। এই সরলরেখাগুলো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে 1 একক ধরে তিনটি সরলরেখা মিলিতভাবে PRS গঠন করেছে, যেখানে PR সমান 4 একক, RS সমান 3 একক। আর একবার এটা দেখে নিই। PR সমান 4 একক, RS সমান 3 একক। এই যে ত্রিভুজটা PRS গঠন করেছে, এইটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে দেখো, অতএব ত্রিভুজ PRS এর ক্ষেত্রফল আমরা জানি, যে কোনো একটাকে ভূমি আর যে কোনো একটাকে লম্ব ধরলেই হবে। হাফ ইন্টু PR ইন্টু RS সমান হাফ ইন্টু PR হচ্ছে 4 3 2 দুগুণে 4 6 বর্গ একক। তাহলে এখানে আমাদের উত্তর শেষ হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা চলে আসি 12 অঙ্কে। y ইজিক্যাল টু x + 2/3 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি।
সেই লেখচিত্র থেকে এক্স ইজিক্যাল টু -2 এর জন্য ওয়াই এর মান কত হবে, এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই ইজিক্যাল টু 3 হবে, তার মানে ওয়াই ইজিক্যাল টু 3 হলে এক্স এর কত মান হবে, এই দুটো নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবার আগে এই গ্রাফটা করে ফেলি। দেখো ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস 2/3, খুব সুন্দর আমরা ছক করে ফেলি। দেখো এখানে এক্স ধরে ওয়াই বের করতে হবে, কারণ এক্স এর একটা মান ধরে তাকে 2 দিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো এক্স কে যদি 1 ধরি, 1 আর 2 3, 3 1 3। দেখো এক্স কে আরেকটা মান ধরো, 2 ধরলে হবে না, 3 ধরলে 3 আর 2 5, 4 ধরলে কত হবে, 4 আর 2 6, 4 ধরলে 4 আর 2 6, 3 2 6। আরেকটা ধরো -2 যদি ধরি, তাহলে -2 + 2 মানে 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে ওয়াই 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা হলো এ বি। আমরা লেখচিত্র এঁকে ফেলি। তাহলে আমরা ছক কাগজে চলে আসি। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই লেখচিত্র যা অক্ষরদ্বয় যারা পরস্পর লম্বভাবে ছেদ করেছে ও বিন্দুতে, এই অক্ষরদ্বয়তে আমরা বিন্দুগুলো বসাই। 1 1, প্রথমে 1 1, এক্স 1 ওয়াই 1 প্লাস 1 দুটোই। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 4 2, 1 2 3 4, ওয়াই 2, তাহলে উপরের দিকে যাব 1 2। আর 3 নম্বর বিন্দুটা হচ্ছে -2 0, -2, এক্স এর -2 মানে 1 2, আর 0 মানে ওই বিন্দুটি। এবার আমরা গ্রাফটা টেনে দেবো। দেখো গ্রাফটা যদি টেনে দিই তাহলে কি হয়, এবার এখানে জানতে চাওয়া হয়েছে এক্স এর মান, এক্স ইজিক্যাল টু -2 হলে ওয়াই এর মান কত হবে। দেখো এই বিন্দুটা এক্স ইজিক্যাল টু -2, তাহলে ওয়াই কত, এখানে ওয়াই 0। এই বিন্দুটা হচ্ছে -2 0, আর এই বিন্দুটা হলো 4 2, 4,2, আর এই বিন্দুটা হলো 1 1। তাহলে এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে, এই অঙ্কটিতে জানতে চাওয়া হয়েছে যে এক্স ইজিক্যাল টু -2 এর জন্য ওয়াই এর মান কত হবে, না ওয়াই এর মান 0 হবে। এই বিন্দুটা হলো পি, আর এক্স এর মান, ওয়াই এর মান 3 হবে, ওয়াই এক্স কত হবে, তাহলে তখন ওয়াই এর মান 3 হবে, তখন এক্স এর মান কত, ওয়াই এর মান 3, দেখি 1, ওয়াই এর মান 3, তাহলে 1 2 3 এই বিন্দুতে ছেদ করছে, এটা আর বিন্দু ধরে নিলাম। এটা এক্স এর কত হচ্ছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 হয়ে যাচ্ছে। সরি, এই বিন্দুটা 7 নয় 6, তাহলে এক্স 6 ওয়াই 3, এই আর বিন্দুর অবস্থানটা হচ্ছে 6 3। তাহলে আমরা এটা লিখে ফেলি, এটা প্রথমেই আমরা এটাকে লিখে ফেলি। তাহলে আমরা লেখাটা লিখে ফেলি। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয়ে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস 2/3 সমীকরণ থেকে 1 1 4 2 ও -2 0 বিন্দুগুলি বসিয়ে এ বি সরলরেখা পাইলাম। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুকে 1 একক ধরে। এইবার বলেছে, অঙ্কেতে বলা আছে যে এক্স ইজিক্যাল টু -2 এর জন্য ওয়াই এর মান কত। দেখো এক্স ইজিক্যাল টু -2 যদি ধরি, তাহলে ওই বিন্দুটা আমরা এখানে নাম দিয়েছি, লেখচিত্রতে ওই বিন্দুকে নাম দিয়েছি পি। পি বিন্দু -2 0, অতএব এখানে এক্স ইজিক্যাল টু -2 হলে
y ইজিক্যাল টু 0 হবে একটা হলো। আবার আর বিন্দু অপর একটা বিন্দু দিয়েছি, দেখো আরেকটা আর বিন্দু, এই বিন্দুটি আর বিন্দুর হলো 6 3, আর বিন্দু হলো 6 3। এখানে y ইজিক্যাল টু 3 হলে x কত হবে? x ইজিক্যাল টু 6 হবে। এটাই চেয়েছে, যদি y ইজিক্যাল টু 3 হবে তাহলে x এর মান কত। ব্যাস, আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। পরের গ্রাফে আসি। 13 অঙ্কে কি বলা আছে আমরা একটু দেখে নিই। লেখচিত্রের সাহায্যে সমাধান করি। 3x - 1/2 ইজিক্যাল টু 2x + 6/3। এখানে সংকেত দেওয়া আছে, যেহেতু এখানে y ও চলটি নেই, তার মানে দুটোই y ইজিক্যাল টু দুটোই এটা। তাহলে y ইজিক্যাল টু 3x - 1/2 এবং y ইজিক্যাল টু 2x + 6/3, এটা ধরে লেখচিত্র অঙ্কন করতে হবে। এবং এই লেখচিত্র দুটো যে সরলরেখা পাবো তারা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই এদের সমাধান করা হবে, সমাধান করতে বলেছে। তাহলে আমরা চলে আসি সমাধান করতে। তাহলে 1 নম্বরটা হচ্ছে y ইজিক্যাল টু 3x - 1/2, ছকটা করে ফেলি। এখানে x ধরে y বের করতে হবে। x যদি 1 ধরা হয় তাহলে দেখো 1 ধরলে 3 1 কে 3, 3 থেকে 1 বাদ গেলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হলো। এবারে 3 ধরো, 3 3 এ 9, 9 থেকে 1 বাদ গেলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। আরেকটা যে কোনো পয়েন্ট ধরো, 5 ধরো, 5 3 এ 15, 15 থেকে 1 বাদ গেলে 14 হয়, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে এটা আমরা পেলাম AB। এরকম ধরে ধরে আমাদের দেখে নিতে হবে। আর একটা সমীকরণ কি পাবো? y ইজিক্যাল টু 2x + 6/3। এখানেও একটু ছক করে ফেলি। তাহলে এখানেও x ধরতে হবে। x কে প্রথম আমরা 0 ধরে নিই, 0 × 2, তার মানে 0 হয়ে গেল। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এবারে দেখো 0 ধরেছি, এবারে 3 ধরো, একে 3 দুগুণে 6 আর 6 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। আবার -3 ধরো, -3 ধরলে কত হয়? এটা -6 হয়ে যাবে, এটা +6 আছে 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে 0। এখানে দেখো দুটোতেই 3 4 বিন্দুটা পেয়েছি, তার মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানেই পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক 3 4, অতএব নির্ণয় সমাধান x = 3, y = 4। এটা বোঝাই যাচ্ছে। আমরা ছবিতে চলে আসি, গ্রাফটা এঁকে ফেলি। এটা হলো AB, এটা হলো CD। দেখো ছক কাগজে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি আর 2 নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি। এটা আমরা এঁকে ফেলি। প্রথমে এটা থেকে আঁকি, 1 1, x 1 y 1, তাহলে এটা হলো 1 1। 3 4, 1 2 3, x এর 3 y এর 4, উপরের দিকে 1 2 3 4। 5 7, এই পর্যন্ত 3 হয়েছে, 4 5 7, 1 2 3 4 5 6 7, 7 পেয়ে গেলাম। আমরা এটা টেনে ফেলবো, টেনে ফেলে এটাকে AB লিখে দেবো। এটা A এবং এটা B লিখে দিলাম। এবারে 0 2 0 2 1 2 +2, তাহলে এটা হলো। এরপরে 3 4, x এর 3 1 2 3, y 4 +4 1 2 3 4, এটা পেলাম, দুটো বিন্দু পেয়েছি। x এর -3, y এর 0, x এর -3 1 2 3 -3, 0 মানে উপরেও যাবে না নিচেতেও যাবে না। তাহলে এই তিনটি বিন্দু দিয়ে একটা গ্রাফ আমরা এঁকে ফেলি।
এই যে বিন্দুটা, এই গ্রাফটা পেলাম, এটা সিডি। দেখো এরা পরস্পর এই যে বিন্দুতে ছেদ করেছে এটা পি বিন্দু লিখলাম। এটা কত? 3, 4। আর আমাদের বিন্দুগুলো লিখলেও চলে, না লিখলেও চলে। এবারে এর লেখাটা কি হবে, লেখাটা আমরা একটু লিখে ফেলি। দেখো আমরা কি লিখি, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ একই লেখা, প্রত্যেকটাতে একই লেখা। ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয়ে ওয়াই ইজ ইকাল টু 3x - 1/2 সমীকরণ থেকে 1, 1, 3, 4, 5, 7 বিন্দুগুলি বসিয়ে এ বি সরলরেখা পাইলাম, এবং ওয়াই ইজ ইকাল টু 2x + 6/3 সমীকরণ থেকে 0, 2, 3, 4 - 30 বিন্দুগুলি বসিয়ে সিডি লেখচিত্র পাইলাম। উভয় সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুটা আমরা একটু দেখে নিই, পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দুর কত? 3, 4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক 3, 4। অতএব নির্ণেয় সমাধান x = 3, y = 4, এটা হলো আমাদের উত্তর। এটাই হলো উত্তর। এখানে বলা হয়েছে ছেদবিন্দুর এক্স স্থানীয় স্থানাঙ্কই হবে নির্ণেয় সমাধান। অর্থাৎ এটাও ইজিক্যাল টু 3 আর এটাও ইজিক্যাল টু 3, এটা দিয়েই হয়ে গেল সমাধান। তাহলে x3 y4 সমাধান হয়ে গেল, নির্ণেয় সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দিয়েছি 3, 4। যাই হোক, এই অঙ্কগুলো গ্রাফ আজকের মতো এখানেই শেষ করি। পরে 14 এবং 15 অঙ্কগুলো পরের এতে করব। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।